হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা মুরগি রোস্ট বানাবো। এই জন্য আমি লেবু রস, আদা, রসুন, লবণ, হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে এখন ভেজে নিচ্ছি। মাছটা চিকেন রোস্ট খেতে সবাই পছন্দ করে। চিকেন রোস্টের মাংসগুলো আমি ভেজে নিচ্ছি বাদামি করে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চিকেনটা আমি ভেজে নিচ্ছি। চিকেন রোস্ট বানানোর জন্য আমি এখানে বাদাম, তেলে বাদাম গুঁড়ো করে নিচ্ছি, পিষে নিচ্ছি। চিকেন রোস্ট বানানোর জন্য মাংসটা আমার ভাজা হয়ে গেছে, মাংসটা আমি উঠিয়ে নিচ্ছি। মাংসটা একটু ভেজে নিচ্ছি। চিকেন রোস্ট বানানোর জন্য একটা মুরগি আমি নিয়েছি। একটু মুরগি আমি দুই ভাগ করে নিয়েছি, একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, বড়ো করে দিইনি। আর এখানেও মুরগিটা, এখানেও মুরগি, মোট একটা মুরগি, একটা চিকেন নিয়েছি আমি এখানে। আর এখানে ভাবছি দিয়ে দিচ্ছি, এটা ভেজে নিচ্ছি। চিকেনটা আমি ভেজে নিয়েছি। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চিকেন রোস্টটা বানানোর জন্য। এখন দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলি, দিয়েছি মরিচ, কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ সয়াবিন তেল, মাংসটা পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য। সয়াবিন তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা করে নেব। পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছে। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছে। বেরেস্তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়া, লবণ আধা চামচ দিয়ে মশলাটা ভালো মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 3 চামচের মতো বাদাম বাটা, মশলাটা আমি ভেজে নিচ্ছি। এখন এখানে আমি রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলাটা দিয়ে দিব, দিয়ে সামান্য পানি নিয়ে পেস্ট করে নিব। মোট 4 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি রোস্ট মশলাটা। এই মশলাটা দিলে রোস্টের স্বাদটা অনেক ভালো লাগবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে ভালো মতন। এখন আমি রোস্টের মশলাটা, পেস্ট করে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি দিয়ে দিলাম। এখন মশলাটা অল্প আঁচ দিয়ে ভেজে নেব।
রোস্টের মধ্যে চিকেন রোস্টের মধ্যে একটু পেস্ট ইয়ে করে পিষে দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো তো কষিয়ে নিচ্ছি। এখন আবার দিয়ে দিচ্ছি 2টা টমেটো কেটে। মশলাটা ভালো তো কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে ভালো মতন, টমেটোগুলিও গলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ টক দই দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে আসলে ভাজা মাংসগুলি দিয়ে দিব। মাংসগুলি দিয়ে দিচ্ছি। রোস্টের টুকরাগুলো আমি ছোট ছোট করে নিয়েছি অনেক, তাহলে সবাইকে মিলে খেতে পারে। বড় বড় হলে একজন একটা খেতে পারে না। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা ভালো মতো সিদ্ধ করে নিব। এখনও দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ দুধ। আর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে দিব, ভালো মতো মাংসটা সিদ্ধ হয়ে হাঁড়িগুলো সিদ্ধ হয়ে যেন। পোলাওর সাথে এরকম রোস্ট খেতে অনেক সুস্বাদু মজা হয়। আর লবণটাও দেখে নিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণ দেওয়া লাগবে। আর একটু পানি দিয়ে দিচ্ছি ভালো মতো রোস্টটা সিদ্ধ হওয়ার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, তুলে আসছি 10 মিনিট পরে। এখন এর মধ্যে দিচ্ছি কয়টা কাঁচামরিচ। রোস্টটা আমি নেড়ে দিচ্ছি। দেখেন চিকেন রোস্টের কালারটা কত সুন্দর আসছে। রোস্টটা আমি আরেকবার নেড়ে দিচ্ছি। চিকেন রোস্টটা আমি আবার নেড়ে দিচ্ছি। মাংসটা এখন মনে হয় মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আর অল্প কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে।